প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 বৃহত্তর সুন্নি জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থীদের প্রচারণায় বাধা, হামলা, ক্যাম্প ভাঙচুর ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন। স্থান দলীয় কার্যালয় 92 মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম। তারিখ 5 ফেব্রুয়ারি 2026 ইংরেজি বৃহস্পতিবার দুপুর 12টা। সাংবাদিক বন্ধুগণ, আজ আমরা এক গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও সংকটাপন্ন বাস্তবতার মুখোমুখি হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অগ্নি পরীক্ষা। দীর্ঘদিন পর শান্তিকামী জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই একটি বিশেষ স্বার্থান্বেষী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সারা দেশে, বিশেষ করে বীর প্রসবিনী চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থীদের গণসমর্থনে ভীত হয়ে পরিকল্পিতভাবে সহিংসতা, সন্ত্রাস, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত আছেন, শান্তি, সহনশীলতা, সুফিবাদী আদর্শের ধারক আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সুন্নি জনতার দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। সেই প্রত্যাশার ধারাবাহিকতায় এবার সুন্নি জনতা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ সুন্নিপন্থী 3টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর সুন্নি জোট গঠন করে আসন ভিত্তিক, জনপ্রিয়, গ্রহণযোগ্য ও জনসমর্থিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। এর ফলশ্রুতিতে চট্টগ্রামের অন্তত 7টি আসনে মোমবাতি প্রতীকের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণসমর্থনে ভীত হয়ে একটি মহল এখন পেশিশক্তি, নগ্ন সন্ত্রাস, তথ্য সন্ত্রাস ও পরিকল্পিত সহিংসতার আশ্রয় নিয়েছে। যখন মোমবাতি সাধারণ মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই অন্ধকারের অপশক্তি সেই আলো নিভিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সহিংসতা সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও, নির্বাচনী আচরণবিধি ও প্রচলিত আইন কানুনের সরাসরি লঙ্ঘন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার উপর চরম আঘাত। সাংবাদিক বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, চট্টগ্রাম 6 রাউজান আসনে নিয়মিতভাবে মোমবাতির ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। গত 31 জানুয়ারি কাগতিয়া বাজারে মোমবাতির প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরিয়ার প্রচারণায় সরাসরি হামলা, মাইক ও প্রতীক ছিনিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল হলেও এখনো দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক বিজয় ঘোষণার হুমকির ভিডিও প্রকাশিত হলেও কার্যকর পদক্ষেপ নেই। সেখানে মোমবাতির প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসানের গণসংযোগে বাধা ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে মোমবাতির প্রার্থী এস.এম. শাহজাহান এর নির্বাচনী অফিসে 1 ফেব্রুয়ারি গভীর রাতে পরিকল্পিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও চট্টগ্রাম 14 আসনে মোমবাতির প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সুলাইমান ফারুকীকে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার হুমকি প্রদান সহ চট্টগ্রাম 12 আসনে মোমবাতির প্রার্থী পীরে তরিকত ইয়ার মোহাম্মদ পেয়ারু ও চট্টগ্রাম 8 আসনে মোমবাতির প্রার্থী মাওলানা সৈয়দ হাসান আজহারের গণসংযোগে প্রচারণায় পেশি শক্তির ব্যবহার ও বাধা সৃষ্টির ঘটনা নির্বাচনের পরিবেশকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। আরো উদ্বেগজনক বিষয় হলো, নির্বাচন আচরণবিধি অনুযায়ী
পিভিসি ব্যানার ও 4 রঙের পিভিসি বিলবোর্ড নিষিদ্ধ থাকলেও চট্টগ্রাম জুড়ে কথিত বড় দলগুলো প্রকাশ্যে আইন লঙ্ঘন করছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা দৃশ্যমান নয়, যা জনগণের মনে প্রশ্ন ও শঙ্কা তৈরি করছে। এই প্রেক্ষাপটে আমরা আশঙ্কা করছি, লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হলে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের নির্লিপ্ততা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট দাবিসমূহ: 1. অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। মোমবাতি প্রতীকের প্রার্থীদের উপর হামলা, ক্যাম্প ভাঙচুর ও প্রচারণায় বাধা দানকারীদের পরিচয় নির্বিশেষে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 2. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং পেশিশক্তি ব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। 3. নিরাপত্তা জোরদার। চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে হবে। 4. বিশেষ তদন্ত সেল গঠন। আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষ তদন্ত সেল গঠন করতে হবে। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শান্তি, সহাবস্থান ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশৃঙ্খলা চাই না, তবে আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। এটি অলি আল্লাহর চট্টগ্রাম, বারাউলিয়ার এই পুণ্যভূমিতে সুন্নি জনতার গণ আকাঙ্ক্ষা দাবিয়ে রাখা যাবে না। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি অবিলম্বে এই সহিংসতা বন্ধ না হয় এবং প্রশাসন নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়, তবে আমরা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হব। পেশিশক্তি ও সন্ত্রাসী দিয়ে সুন্নিয়তের মোমবাতি প্রতীকের জয়যাত্রা কেউ থামাতে পারবে না। তাই ভোট ডাকাতি নয়, ভোটাধিকার চাই। ইনশাআল্লাহ জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত অটল থাকব। গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে দেশবাসী ও আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছি। পরিশেষে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।